পেশায় কি করো? পেশা আমি একজন নিরাপত্তা প্রহরী। একজন নিরাপত্তা প্রহরী। তুমি অপারেশন করলা 1.5 বছর টাকা জমায়া। জি। আচ্ছা, আমারে অনেকেই সুপ্রিম কোর্টে। আচ্ছা, আমাদের এই ভাইয়ের আমরা আজকে সার্জারি করলাম, এখন আমরা ছেড়ে দিব। উনি কাজ করো, ঢাকাতেই থাকে, সমস্যা নেই। আমরা সকালে অপারেশন করেছি, অপারেশন শেষ হয় দুপুর 12:30টার দিকে। এখন হচ্ছে 4:30 বাজে। আমরা এই সার্বক্ষণিক সময় অবজারভেশন করেছিলাম। এখন বেল পড়ানো হচ্ছে। এই বেলটা উনি খুলবে না, রাতে ঘুমানোর সময় পরে ঘুমাবে। ঠিক আছে, বেলটা পরানোর ফলে এই জায়গা একটু ফুলে উঠলো, পানিগুলো বেরোচ্ছে। তো ভাই, কি অবস্থা তোমার? একটু কথা বলো, চেহারা নিচ্ছি না। আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। আমি এখন ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি আমাকে এইটুকু বলো যে এটা লাগাই দাও, বুঝাই তো তাহলে। আচ্ছা, তোমার সাথে একটু প্রাইভেটলি কথা বলতেছি, তোমার কোনো চেহারা আমি কোথাও দিব না। হ্যাঁ, তুমি মোটামুটি কত বছর যাবত টাকা পয়সা জমা অপারেশনটা করলা? আমি মোটামুটি 1.5 বছর ধরে টাকা জমাচ্ছি। আচ্ছা, তুমি পেশায় কি করো? পেশা আমি একজন নিরাপত্তা প্রহরী। একজন নিরাপত্তা প্রহরী। তুমি অপারেশন করলা 1.5 বছর টাকা জমায়া। জি। আচ্ছা, আমারে অনেকেই প্রশ্ন করে যে ভাই, টাকা নাই কেমনে অপারেশন করুম, বা আমি গরিব ঘরের সন্তান, আমি কম ইনকাম করি। তোমার ইনকাম কি খুব বেশি ছিল? জি না। কিরকম হইতে পারে যদি একটু আইডিয়া দাও? মোটামুটি ছিল, মানে খাওয়া দাওয়া মোটামুটি চলার মতো। আচ্ছা, আমাদের ভাই একজন নিরাপত্তা প্রহরী। আপনারা সবাই জানেন যে একজন নিরাপত্তা প্রহরী যে আছেন তার কয় টাকা বেতন হতে পারে, তাই না? খুব বেশি না। আমি আসলে কোনোভাবেই তাকে ছোট বা কাজকে ছোট করতেছি না। আমি আমার ওই সব ভাইদের জন্যই ভিডিওটা ডিটেক্ট করতেছি, যে যারা মনে করে যে হয়তো কম টাকা কামাইলে সার্জারি করা যাবে না, তাদের জন্যই বলা, তাই না? এখন এই ভাই 1.5 বছর সময় নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে সার্জারিটা করছে। সেও একটা কম বেতনের কাজই করে, যে কাজ করে এই কাজে খুব বেশি বেতন না, কোনো রকম পরিবার চলে আর কি। ওই থোড়া করে রাখতে রাখতে আজকে এই পর্যন্ত আইছে। তো ভাই, তুমি এই যে চিকিৎসাটা নিলা, তোমার কাছে এখন কেমন লাগতেছে? আমাদের কাজকর্ম কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। আসলেই ভালো নাকি আমার দেখা কইতাছো? সত্যি অনেকটাই ভালো। তুমি খুশি হয়েছো ভাই? জি। তোমার কাছে কি কি সমস্যা মনে হয়েছে আমাকে এখানকার, যে এগুলা ঠিক নাই? আমাদের সবকিছু এখানকার দেখানোর পরিস্থিতি তোমার ভালো লাগছে? জি। আচ্ছা, তাহলে যারা এই যে টাকা পয়সা নিয়ে সমস্যায় ভুগতেছে, হয়তো আর্থিকভাবে দুর্বল, হয়তো বাসা থেকে টাকা দিচ্ছে না, হয়তো ছাত্র মানুষ, কাজকর্ম করে না, করলেও হয়তো ছোট কাজ করে, তুমি তা করে কি কইবা? তুমি তোমার জীবন থেকে তাদের এটা কথা বলো। এখন আমার পরিস্থিতি যেভাবে আমি উঠে এইভাবে করছি, তখন তারাও এইভাবে চেষ্টা করলে পারবে। মানে তুমি যেভাবে আস্তে ধীরে ম্যানেজ করছো 1.5-2 বছর সময় নিয়ে, তারাও হাল না ছাইরে এই কাজটাই করুক। এখন হইতেছে না সময় দেওয়া করবো, এই না বিষয়টা? আচ্ছা ভাই, আমি তোমার ভিডিওটা নিলাম, তোমার চেহারা নিয়ে নেই, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোমার কোনো আইডেন্টিটি আমার থেকে প্রকাশ পাবে না, কারণ আমার তো চেহারা দেওয়ার দরকার নাই। তুমি রোগী মানুষ, তোমার রোগ সম্পর্কে আমরা পাবলিককে জানাইলাম, তোমার আইডিয়া সম্পর্কে বললাম, এটাই হচ্ছে আমার কাজ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।